তৃণমূলকেই চাইছি আমরা ওই খলিলুর রহমানকেই চাইছি। খলিলুর হ্যাঁ, তৃণমূল চোর হলেও উন্নয়ন তো করেছে। চোর বললে তো হবে না, আমরা তো ওইটাই চাইছি, তৃণমূলকেই চাইছি। তৃণমূল চোর বললে তো আমরা বিশ্বাস করবো না, আমাদের মমতাকেই চাই। ওইসব জিনিস নিয়ে আমি ভোট নিয়ে সব কোনো আমার গল্প নেই। বিজেপি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? তৃণমূল খলিলুর রহমান। তৃণমূল, সিপিএম, বিজেপি না কংগ্রেস? আমি কংগ্রেস, রাহুল গান্ধীকে চাই। এখানে মোর্তজা হোসেন দাঁড়িয়েছে। আমি জানি না কে দাঁড়িয়েছে, কিন্তু রাহুল গান্ধীকে চিনি। হাত কংগ্রেস। হাতকে শক্ত করতে হবে, দেশ বাঁচাতে গেলে হাতকে শক্ত করতে হবে, এটাই তো বড় কথা। চাইছি না কংগ্রেসের জন্য না আসে, সিপিএম এর জন্য না আসে, সিপিএম কংগ্রেসের জন্য না আসে এখানে দুনিয়াতে। মমতা দিদি থাক, দিদি থাক। আমাদের বহুত কিছু করেছেন উনি, বহুত কিছু করেছেন। লক্ষ্মী ভান্ডার, আমার মেয়েকে মোবাইল দিয়েছে, সমস্ত কিছু, ওই কি বলে কন্যাশ্রী, যুবশ্রী, সমস্ত দিয়েছে। উনিই থাক আমার। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? পছন্দের প্রার্থী কি, আবার সবাইকে তো ভালো লাগছে, যারা ন্যায্য কাজ করবে সেটাই ভালো লাগবে। কি কি সুযোগ সুবিধা পাচ্ছে? ও কিছুই পাচ্ছি না, শুধু ওই চালটা পাচ্ছি ব্যাস, তাও আবার 1 কেজি করে চুরি হচ্ছে। কে চুরি করছে? ডিলাররা। মমতা তো সবই দিচ্ছে, কিন্তু ডিলাররা চুরি করছে। ঈদের আগে ঘোষণা করলো যে টাকা দিব 3000 করে, কইতা কাউকে তো কিছু দিল না। মোদী সরকার নিজে কথা দিয়ে কথা রাখতে পারছে না, তার জন্য দিদির উন্নয়নের জন্য দিদিকে ভোট দেবো। আমি সোজা সাপটা মানুষ, অত বেশি লেখাপড়া জানি না, অত আমি বলতে পারি না। কাকে ভোট দেবেন বলে ঠিক করলেন জঙ্গিপুর লোকসভায়? এখনো ঠিক করিনি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট তো সামনেই, আপনার পছন্দের প্রার্থীকে পেয়েছে? অবশ্যই পছন্দের প্রার্থী আছে, কে? আমাদের খলিলুর সাহেব। খলিলুর রহমানকে কেন চাইছে? কাজ করেছে এবং লোকের আপদ বিপদের সময়ে, মানে মরা হোক এমনি যে কোনো লোককে মনে ডেকে পায় আর কি, সেই হিসাবে আমরা ওনাকেই চাইছি, যেহেতু আবার উনি ভোট দেবো, ওনাকেই পাস করাবো। এলাকায় কি কি কাজ হয়েছে? উন্নয়ন কাজ হয়েছে অনেক, কাজটা অনেকে হয়েছে, রাস্তাঘাট হয়েছে, যেমন জঙ্গিপুরে ওভার ফ্লাইট হচ্ছে, কাজ হয়েছে অনেক, না হওয়া নয়। আমাদের বিজেপি। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়ন। মোদির গ্যারান্টি কি হয়েছে? মোদির গ্যারান্টি মানে ওই চাওয়ালাও দেশ বিচে খেলেও তো সব বিচেই দিল দেশকে, হ্যাঁ সব তো বিচেই ফেললো, কখনো কাজের নাকি ও চাওয়ালা আবার দেশ চালাতে পারে? একটা শিক্ষিত লোক, দেশের জন্য শিক্ষিত লোক দরকার, যে চা বিক্রি করেছে সে আবার দেশ চালাবে। আবার ফিরে রাস্তায় চায় বিক্রি করতে হবে, পুরোনো অবস্থায় ফিরিয়ে নেবো ওকে, চাই বিক্রি, চায়ের কেটলি হাতে দিব আবার। हाँ मतलब फकीर आदमी झोला लेके चले जाएंगे, अभी झोला लेके चला जाना चाहिए उसको। अभी देश उसके साथ उसके देश चलाने के औकात नहीं है, वो देश चला नहीं सकता है वो। পছন্দের প্রার্থী তো ভারী মুশকিলের কথা, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি করতে পারবো না। আর কাকে চাবো এখন দেখছি, কাকে দেবো ভোট। ইচ্ছে আছে বিজেপির পক্ষে টানার ভোট। দোকান কেমন চলছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ব্যবসা মানে জিএসটি আসার পর থেকে অবস্থা খুব খারাপ, ব্যবসার ভালো কিছু নাই। ওই যেদিন থেকে জিএসটি শুরু হয়েছে সেদিন থেকে ভালো কিছু হয় না, বরং উল্টোটাই দেখছি। মানুষের হাতে টাকা পয়সা একদমই কম, যে পরিমাণে বেচাকেনা হচ্ছিল সেটাতে একদমই কমে গেছে। কিছু বলার নাই, যা করছে সরকার সেটাই মেনে নিতে হবে। এখন পাবলিকে কি করবে? আমি কিছু বলছি না। মত প্রকাশে বারণ। আমি একটাই কথা বলবো, আমরা ন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে, এই হলো কথা। আমি দিন আনা দিন খাওয়া, আমি কোনো ঝামেলাই নেই, ঝোড় জঙ্গলের মধ্যে কিছুতেই নেই। কে জিতলো, কে করলো, কে ভোটে সব আমার নেই। ভোট হলে কি এখানে ঝামেলা হয়? না, আমাদের এখানে ঝামেলা নেই। কে কংগ্রেস করলো, কে বিজেপি করলো, কে তৃণমূল করলো, যে মারপিট, এর সঙ্গে ওর দাঙ্গা, ওর সঙ্গে ওর দাঙ্গা, এসব নেই। সব ভাই ভাই চলে। সে ভোটের ব্যাপার, সে জিততে পারে, সেটা হচ্ছে আলাদা। এখানে কে কাজ করেছে? কাজ এখানে কি, আর যতদিন ছিল সুব্রত স্যার করেছিল, সুব্রত স্যার ছিল। লোকসভা নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে জঙ্গিপুর লোকসভায়? খলিলুর রহমান। খলিলুর রহমানকে কেন চাই? উন্নয়ন করেছে তাই। কি কি করেছে? উন্নয়ন করেছে, রাস্তাঘাট যেটা হয়নি এখন দেখতে বেশি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কাকে চাইছে? জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কাকে চাইছি, যেহেতু ভোটে কে দাঁড়িয়েছে সেটা তো আমি জানি না, আমরা বাইরে থাকি,
খলিলুর রহমান তৃণমূলের, আর বিজেপির ধনঞ্জয় ঘোষ, আর কংগ্রেসের মোর্তজা হোসেন। আমাদের জঙ্গিপুর লোকসভা যখন কংগ্রেস মুর্তজা হোসেন যখন দাঁড়িয়েছে তখন কংগ্রেসকেই চাই। পুরো মিথ্যাবাদী কে মিথ্যাবাদী? মোদী সরকার। সেজন্য দিদির উন্নয়ন চাইছেন? দিদির উন্নয়ন আগামী দিনে দিদিকে চাই আমরা। ওরা সব ভুল, যটা কথা বলে ও আর 100টার মধ্যে 99টা ভুল, একটা সঠিক। এখানে খলিলুর রহমান গতবারে জিতেছিলেন, কি কি কাজ করেছে? কাজ অনেক করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, অনেক কিছু দিয়েছেও গরিব মানুষকে। এসে যখন যা চাইছে মানুষ তখন তাই দিচ্ছে মানুষকে। এর থেকে আর কি নিব, এর থেকে আর কিছু নিব না। আর দিদি যা করছে উন্নয়ন অনেক করেছে। গত কয়েক বছর দেখা গেল পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, অসুবিধা হয়? প্রচুর অসুবিধা। মোদী সরকার যদি কমিয়ে দিত তাহলে খুবই ভালো হতো, কিন্তু কমাই নিত আমাদের জন্য। গ্যাসেরও দাম বাড়িয়ে দিয়েছে, 1200 করে দিয়েছে। গ্যাসের দাম তো কমিয়েছে আবার। কমিয়ে আবার কি হচ্ছে তাও, ওটা আবার ভোট পর আবার তো বাড়িয়ে দিবে। জঙ্গিপুর লোকসভায় আপনার পছন্দের প্রার্থী কে? পছন্দের প্রার্থী আমাদের এই মুহূর্তে যে মুর্তজা সাহেব। দিদি যেটা উন্নয়ন, সে উন্নয়ন তো হয়েছে ব্যক্তিগত ধাপ থেকে আমাদের। হ্যাঁ, আর কাজ হয়েছে, এটা বলা যাবে না যে কাজ হয়নি, কথা বলা যাবে না। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? মোদির গ্যারেন্টি সেটা তো ফ্লপ, ওটা তো সমস্ত জনগণ দেখছে। মোদির ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি সরকার, সেই ইস্তেহারে বলেছে যে নারী কল্যাণ, যুব কল্যাণ সহ নানা রকম উনি গ্যারান্টি দিয়েছে। সেই গ্যারান্টি কি ফুলফিল আদেও করবেন? বিশ্বাস তো হয় না, করলে পরে আগে করতে। যেটা দিদি নিম্ন স্তরের যে মহিলা কর্মীদের যে সামান্যটাই বাড়ালছে, কি করে ভরসা করব? বাজার দর কেমন দেখছে? বাজার তো চড়া, ক্ষুদ্র ব্যবসায়ীদের তো করুণ অবস্থা। সাধারণ মানুষ তো পাচ্ছে না, আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এটা তো পুঁজিপতি ব্যবস্থা তো চলে আসছে দিন দিন, এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমার পছন্দের প্রার্থী খলিলুর রহমান। ওনাকে কেন চাইছেন? চাইছি ওর যেসব এমপি কোটাতে আপনার এই উন্নয়ন থাকে সেগুলো করেছে 2019 থেকে 2023। যাকে মেম্বার প্রদান করছে সেই চিটিংবাজি করছে। আজ আমাদের 92 বুথে একদম বেকার হাল আছে, আর প্রধানরা নিজের এলাকা করছে সবকিছু, কিন্তু আমাদের এলাকা কিছু করে না। আমাদের গর্ব আছে 92 বুথ লাকি, কিন্তু তৃণমূল বরাবরই জিতে, কিন্তু এখন ওদের স্বভাবের দোষে পাবে না। তাহলে কাকে চাইছেন? যে ভালো কাজ করবে তাকে আমরা চাইছি। এখন কে করবে বলে মনে করছেন? সামনেই তো ভোট। ও তো বড় বড় বতলা মারে যে ইয়া করে দিব ওয়া করে দিব, লাস্টের বেলা দেখছি ভোটের পর আর নিজের বাপকেও চিনে না। খলিলুর রহমানই থাকুক, খলিলুর রহমানকে চাই, কিন্তু প্রার্থী আমাদের 92 বুথে যেন ভালো চাই। ওই খলিলুর রহমানকেই বলছি যে ওই চিটিংদেরকে নিয়ে ব্যবসা যেন না করে। সবকিছু নিচে জমা দিয়ে লাস্টের বেলা দিচ্ছে না। প্রধানরা কি করলো, নিজের এলাকা ঠিক করলো, বাকি এলাকা সব বাদ। খলিলুর রহমান। খলিলুর রহমানকে চাইছেন কেন? আমাদের ভালো লাগে তাই চাইছি। শুধুই ভালো লাগা থেকে যাওয়া? উন্নয়নের ধারা বজায় রেখেছে তাই বলছি। উন্নয়ন তো মোদিও করে দেয়। মোদি করে দেয়, মোদির ভালো লাগে না। আমাদের তো কিছু দেয়নি মোদি সরকার। কেন্দ্র সরকার, মোদি সরকার কি দিয়েছে আমাদের? রাজ্য সরকার আর কেন্দ্র সরকার কার থেকে কি পেয়েছেন? রাজ্য সরকারের অনেক উন্নয়ন পেয়েছি, রাস্তাঘাট, জল, পানীয় জল সবকিছুই পেয়েছি, উন্নয়ন পেয়েছি, ভালো রাস্তায় হাঁটছি আমরা। আবার কি চাই আমাদের? তেল পেট্রোলের দাম বেড়েছে, অসুবিধা তো আছেই, দাম কমানোর ব্যবস্থা করতে হবে সরকারকে, সেটা চাইছি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী? খলিলুর রহমান। খলিলুর রহমান বর্তমান রাজ্য সরকার যে আছে ক্ষমতায় আছে, তাতে রাজ্য সরকারের যে উন্নয়ন, রাজ্য সরকারের যে কার্যকলাপ, তাতে আমাদের খলিলুর রহমানই পছন্দ রাজ্যের পক্ষে। সবাই তো বলে তৃণমূল চোর। হ্যাঁ, তৃণমূল চোর হলেও উন্নয়ন তো করেছে। রাস্তাঘাট, পানীয় জল ব্যবস্থা, অন্যান্য কিছু মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার, কৃষকদের জন্য কৃষক পেনশন, কৃষকদের জন্য কৃষি সবকিছু করেছে তো রাজ্য সরকারই তো করেছে, তা তো কেন্দ্র সরকার করেনি। কেন্দ্র সরকারের বলেছিল 2000 টাকা করে দেবে, কি পিএম কিষাণ দিবে, বৎসরে 2000 টাকা করে 3 কিস্তি 6 মাসে, 3 বছরে 3 কিস্তি পেয়েছি। কি দিয়েছে তাহলে মোদী সরকার? কি দিয়েছে? আমার কাছ থেকে কি আশা করবো? আমাদের তো কোনো মোদী সরকারের উন্নয়নের
যে এইটা থাকবে যে উন্নয়নে কেন্দ্র সরকারের উন্নয়নে এটা হয়েছে, এরকম তো নজির থাকবে। আমাদের পশ্চিমবাংলায় উন্নয়ন করছে তৃণমূল সরকার। উন্নয়নে যা কিছু দেখছি সে জায়গায় তৃণমূলের হাত আছে। এখন কোথায় করছে না করছে সেটা তৃণমূল জানবে। তৃণমূলের হাত আছে, তৃণমূলের দ্বারা উন্নয়ন পাচ্ছি। আমাদের তৃণমূলই দরকার, আর তৃণমূলই আমরা ভালোবাসি, এবং তৃণমূলের জন্য কলিগুলি যথেষ্ট। আমাদের অন্য কোনো প্রার্থীর কোনো ইয়ে নাই। কেন্দ্র আর রাজ্য কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি তৃণমূলের কাছ থেকে সুবিধা পেয়েছি। আমি পাচ্ছি না কোথাও যাই, আমি তৃণমূলই চাই। কি কি সুযোগ সুবিধা পান? আমি লক্ষ্মী ভান্ডার পাই, আপনি লক্ষ্মীর ভান্ডার পান? আমার স্ত্রী পাই, আমরা সুযোগ সুবিধা ভালোই পাই। এইভাবে আমি চাই আমি তৃণমূলকে। জঙ্গিপুর লোকসভার পছন্দের প্রার্থী আমাদের মুর্তজা হোসেন। ওনাকে চাইছেন কেন? একে তো দেখলাম 10 বছর 20 বছর, আমাদের উনাকেই চাই। প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মোদি না রাহুল গান্ধী? রাহুল গান্ধীকে। কেন রাহুল গান্ধী? ওকেও তো দেখলাম, মোদি কিছু করেনি? করেছে, অনেক করেছে, কিন্তু তবুও পরিবর্তন চাই। মোদি কি কি করেছে? মোদি সমস্তই করেছে, ওর যা প্রকল্প ছিল সেগুলো সবই করেছে, কিন্তু তবুও আমরা ওকে হটাতে চাই। কেন? ভালো করছে তাহলে হটিয়ে দিতে চাই? হটিয়ে ওই 20 বছর ধরে এবার বাপত্তি সম্পত্তি লাগে 20 বছর ধরে থাকবে, আমরা পরিবর্তন চাই। কেন্দ্র সরকার রাজ্য সরকার কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছে? সমস্ত কিছু রাজ্য সরকারের সমস্ত পেয়েছি, কেন্দ্র সরকারের কিছু পাইনি। এখান থেকে কংগ্রেসকেই চাইছি। দোকান কেমন চলছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ব্যবসা মানে জিএসটি আসার পর থেকে অবস্থা খুব খারাপ, ব্যবসার ভালো কিছু নাই। ওই যেদিন থেকে জিএসটি শুরু হয়েছে সেদিন থেকে ভালো কিছু হয় না, বরং উল্টোটাই দেখছি। মানুষের হাতে টাকা পয়সা একদমই কম, যে পরিমাণে বেচাকেনা হচ্ছিল সেটা তো একদমই কমে গেছে। কিছু বলার নাই, যা করছে সরকার সেটাই মেনে নিতে হবে। এখন পাবলিকে কি করবে? মানে সাধারণের জন্যই তো সরকার। এটা সরকার ভালো করে বুঝতে পারছে, মানুষের পক্ষে যাচ্ছে না, মানুষের বিপক্ষে যাচ্ছে। এটা সবাই ভালো করে বুঝতে পারছে, আপনারাও বুঝতে পারছেন যে কি কাজ হচ্ছে বা কি হচ্ছে না। এরপরে একটা নতুন শুরু হয়েছে, যারা কাপড়ের দোকান ছিল ভাবছিল খুব ভালো কাজ হয়েছে, এই যে নতুন একটা সিস্টেম তৈরি করেছে কাপড়ের দোকানে, যেগুলো এরা আস্তে আস্তে বুঝতে পারবে কি অবস্থা চলছে। কাপড়ের দোকান আপনারা হয়তো ওই জিনিসটা জানা নাই, আমরা মোটামুটি বুঝতে পেরেছি কাপড়ের দোকান কি হয়েছে। ওই জিনিসটা একটা লাগু হয়েছে, এসসি না বিসি না কি একটা লাগু হয়েছে, ওই জিনিসটা বুঝলাম, কিন্তু নামটা হয়তো মনে পড়ছে এখন আমার। খুবই সিচুয়েশন খুব খারাপ জায়গায় চলে এসেছে। কাপড়ের যে দোকানগুলো যেগুলো ছিল না, আপনি হয়তো ওই মালটা হয়তো আমি কিনে নিয়ে এলাম, ফুল প্রোডাক্ট টাকা দিয়ে ক্যাশ নিয়ে এলাম, অত মানে আমাকে 24 দিনের মধ্যে সে টাকা রিটার্ন লাগবে। আর যদি না দিতে পারা যায় তার এগনেস্টে আবার ওই পেনাল্টি মারতে হবে। হ্যাঁ, পেনাল্টি মারবে, সেটা আবার সরকার নেবে, সেটা আমি যার কাছ থেকে নেবো সে পাবে না। এটা দেখছি কি করবো বলেন, এইভাবে চলে যাচ্ছে। 10 বছর আগে কেমন বেচাকেনা ছিল? মোটামুটি তখন খারাপ হতো না, মানুষের হাতে পয়সা করে। এই দোকানে 3-3টা লোক আমরা একসঙ্গে কাজ করতাম, এখন একটা লোকের সারাদিন ফালতু ফালতু বসে থাকতে হচ্ছে। কি করা যাবে বলেন, এইভাবে চলে যাচ্ছে, কি করা যাবে? জিনিসপত্রের দাম কিন্তু তো বেশ চড়া, তাহলে আপনাদের বেচাকেনা হলেও সেটা তো আপনাদের আখেরে গুছিয়ে যায়। না না, মুনাফা পার্সেন্টেজটা একদম কমে যাচ্ছে। যে পার্সেন্টেজ ছিল সেটা ওটাই থাকলো, তাহলে ক্যাশ লেনদেন হচ্ছে, কাজে কাজ কিছু হয় না, সংসার চালা দায় হয়ে যাচ্ছে। কি বলবো আপনাদের? কেন্দ্র আর রাজ্য কার থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছে? কেন্দ্র রাজ্য বলতে ওই মমতা ব্যানার্জি চালটা দিছে বলে খেতে পারছি না, তা খুব দায় হয়ে যেত। আর কেন্দ্র সরকার বাড়ি দিব বলছে, 100 দিনের টাকা দিব বলছে, কই এখন পর্যন্ত কিছু পাইনি, এখন পর্যন্ত এখন কি জানে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনি কাকে চাইছেন পছন্দের প্রার্থীকে, তৃণমূল, সিপিএম, বিজেপি না কংগ্রেস? আমাদের পছন্দ বলতে আমরা যেটা বুঝতে পারছি, বিজেপি ভোটের টাইমে আসে ভোট নেওয়ার জন্য। আজ পর্যন্ত বিজেপি কিছু করেছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তো ঘুরছেন, আমাদের থেকে আপনারা বেশি ঘুরছেন। বিজেপি বলুক একটা পাবলিককে কি কাজ করেছে। 450 টাকায় গ্যাস কিনতে হতো, আজকে 1200 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আজকে পেট্রোলের দাম ছিল যখন কংগ্রেস সরকার ছেড়ে দেয় তখন ছিল 465 টাকায়, এখন কিন্তু হচ্ছে 111 টাকা দিয়ে। এটা ভালো করে বুঝতে পারছে কি ভালো উন্নতি হয়েছে, এটা বলা বলে কিছু নাই। আর যে চালটা যেটা কন্ট্রোলের চাল ছিল সেটা মমতা ব্যানার্জি দিচ্ছে বলে সাধারণ মানুষ খেতে পারছে না, কোন বিপদ আপদে একমাত্র বুঝতে পারছে। কিছু বলার নাই, পার্টি সবই ভালো, বুঝতে পারছেন কে কে উপকার করেছে। গতবার খলিলুর রহমান জিতেছিলেন, কি কি সুযোগ সুবিধা আপনাদের দিয়েছে? ভোট হওয়ার পর কি তাকে দেখেছিলেন এলাকায়? হ্যাঁ, অনেকবার এসছে, যাদের বেশিরভাগ ক্ষেত্রে এসে বিপদের টাইমে পাশে দাঁড়িয়েছে। কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট বা মারা গেছে, মানে যদি কানে খবর গেছে সঙ্গে সঙ্গে উনি চলে এসছে, মানুষকে হেল্প করেছে যথেষ্ট ভাবে। আমরা
মানে আর কি বলবো, আর এর আগে যেটুকু পেরেছে সেটুকু করেছে। তাছাড়া ওই 12 বেডের হসপিটাল, আমাদের হসপিটাল কিন্তু প্রায় এসছে, মাঝে মাঝে দেখা করতে, ফল বিতরণ করতে এসছে, অনেকবার এসছে, একবার দুবার না অনেকবারই এসছে। এটাই দেখছি আমরা, কি বলবো বলেন। তৃণমূল, সিপিএম, বিজেপি না কংগ্রেস? আমি কংগ্রেস, রাহুল গান্ধীকে চাই। এখানে মোর্তজা হোসেন দাঁড়িয়েছে। আমি জানি না কে দাঁড়িয়েছে, কিন্তু রাহুল গান্ধীকে চিনি। হাত কংগ্রেস। হাতকে শক্ত করতে হবে, দেশ বাঁচাতে গেলে হাতকে শক্ত করতে হবে, এটাই তো বড় কথা। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কাকে চাইছে? জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কাকে চাইছি, যেহেতু ভোটে কে দাঁড়িয়েছে সেটা তো আমরা জানি না, আমরা বাইরে থাকি। খলিলুর রহমান তৃণমূলের, আর বিজেপির ধনঞ্জয় ঘোষ, আর কংগ্রেসের মোর্তজা হোসেন। আমাদের জঙ্গিপুর লোকসভায় যখন কংগ্রেস মুর্তজা হোসেন যখন দাঁড়িয়েছে তখন কংগ্রেসকেই চাই। কংগ্রেসের ওপর আস্থা? অবশ্যই। কেন? ভালো লাগে আমাকে, কংগ্রেসটাকে, আমার পার্টিটা আমাকে খুব ভালো লাগে, সেই জন্য। কেন্দ্র আর রাজ্য কার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছে? আমি তো কিছু কেউরে পাইনি, আমাদের ব্যবসায়ী কারবার, আমরা গরিব যারা আছে তারা নিবে, আমাদের তো প্রয়োজন নেই। সরকারি ব্যবসা ভালো চলছে? অবশ্যই ভালো চলছে। 10 বছর আগে যেমন পরিস্থিতি ছিল, জিনিসপত্রের যা দাম আর এখন যা দাম, কেমন বুঝছেন? দাম তো এখন সব ডবল, সবকিছুর দাম ডবল হয়ে গেছে, জিনিসপত্র সবকিছুর দাম ডবল। অসুবিধা হয়? অবশ্যই অসুবিধা হবে না। 10 বছর আগে যে গ্যাস কিনেছি 450-500, এখন 1000-1100 দিয়ে কিনতে হচ্ছে। এই জন্য আমরা এখন রাহুল গান্ধীকে চাই, মুর্তজা হোসেনকে। কেন্দ্রে মোদী সরকারের পরিবর্তন চাইছে? অবশ্যই পরিবর্তন দরকার। 10 বছর থাকলো তো, ও যা করলো, এবার দেখি আবার কংগ্রেসকে নিয়ে আসি, কংগ্রেস যদি কিছু করে আরো ভালো। পশ্চিমবঙ্গে তৃণমূল নাকি বিজেপি? পশ্চিমবঙ্গে তৃণমূল ঠিক আছে, কিন্তু কেন্দ্রে আমাদের কংগ্রেসকে চাই। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থীকে, তৃণমূল, সিপিএম, বিজেপি না কংগ্রেস? আমরা তো সেই তোমার ইয়াকে দিছি, তৃণমূলকে দিয়ে। এবারে খলিলুর রহমান দাঁড়িয়েছেন তৃণমূল থেকে, কাকে চাইছেন? খোলকে দেবো। কেন? কেন মানে মোটামুটি আমাদের এখান থেকে সবকিছুতেই ঝাঁপিয়ে পড়ে। ভোটের পরে দেখেছিলেন তাকে এলাকায়? ভোটের না, ভোটের পরে দেখিনি। কিন্তু তাহলে আসে, ভোটের পরেও আসে, তো ভোটের পরেও যে কোনো আপদ বাদে আসে। ও খলিল আসে, অন্য কারো বলতে হয় না, খলিল আসছিল, কিংবা কোনো ধরনের যে কোনো কাজে খলিল মোটামুটি আসে। লক্ষ্মী ভান্ডার পায় 500 করে। 500 টাকা বেড়ে 1000 হয়ে গেছে। 1000 হয়ে গেছে, এই মাসে 1000 পেয়েছি। আর কি সুবিধা পায়? আর কই বিড়ি বাদে খায়, আমার স্বামী নাই। বিড়ি বেঁধে খান? বিড়ি বাদে 500-600 দুদিনে, পারি না, শরীর খারাপ, পারি না কিছু করতে। বিড়ি বেঁধে সংসার চলে না, আমাকে স্বামীতে ছেড়ে দিয়েছে, তো বিয়ে করলে আছে, আমাকে দেখে না। হ্যাঁ দিব ভোট, আমাদের বাড়ি ঘর নাই, আমরা দিব বিজেপি ভোট। আমাদের বাড়ি ঘর নাই, আগে কিছু দিবে, আমাদেরকে অনুদান সাহায্যতা করবে, আমরাও ভোট দিব বিজেপিকে। আমাদেরকে অনুদান সাহায্য করুক কেন মা, আমাদের বাড়ি ঘর নাই, ভেঙে গেছে। হ্যাঁ, আমাদেরকে দেয়নি, আমাদের বহু লোকের কেন্দ্র সরকার ঘর বাড়ি দান করেছে, এটাই হচ্ছে লাভ। মমতা দেয় কৃষক বন্ধু লয়, ওটা পিএম কেসের টাকা দেয় বিজেপি। হ্যাঁ, পিএম কেসের, আর কৃষক বন্ধু মমতা দেয়নি, ভাতাও কিছুই হয়নি। আমরা এখন বেকার বড়ি আছি, বুড়িয়া মানুষ, এই চোখে দেখতে পেয়ে না, ঝাপসা লাগছে, কি করবো মা জননী, আমাদেরকে একটু বাড়িঘর করার মতন কিছু অনুদান সাহায্যতা করে দিতে বলো, আমরা বিজেপিকে দেবো। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থীকে? আপনি কোন দিকে জানতে বলবেন না? জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থীকে? খলিলুর। কেন? কাজ করেছে অনেক। কি কি কাজ করেছে? কাজ সেটা তো দেখতে যাইনি। হ্যাঁ, খলিলুলকে আবার চাইছেন কেন? গতবারের এমপি ছিলেন উনি। হ্যাঁ, উনি ভালো আর কি। হ্যাঁ, দিদি না মোদি? দিদি। কেন মোদিকে চাইছেন না কেন? দিদি ঠিক আছে আমাদের। দিদি লক্ষ্মী ভান্ডার দিছে, তো আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে? অনেক লক্ষ্য দিছে, সেই কারণে হয়তো আমাদের দাদা দেয় না। আপনাকে কি দিয়েছে? কেন্দ্র, রাজ্য, কোন সরকার কি দিয়েছে? কেউ দেয়নি কিছু। হ্যাঁ, দিদিকেই দিতে হবে। দিদির ওপর আস্থা রাখছেন?
হ্যাঁ দিদি অবশ্য দিদি আস্থা রাখছে মানে দিদি সব দিছে, দিদির উপরে আস্থা রাখতে হবে না। এই তো বলছেন কিছু পাইনি, আবার বলছেন দিদি সব দিচ্ছে। মানে দিদি অনেক কিছু দিচ্ছে, কন্যাশ্রী হাবি যাবি অনেক সিরিজ শেষ নাই, অনেকে পেয়েছে সেই কারণেই বলছি। কি বলছেন আপনি? বলছি আমরা না পেলে আমাদের স্ত্রীরা তো পেয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? আমাদের জমিপুরের পছন্দ প্রার্থী এখন আপাতত খলিলুর রহমানকে চাইছিলাম, কিন্তু তা যে দেখছি তো ওর কাজ তো ভালো নাই, 5 বছর গত 5 বছর যে চালালো। আমরা এখন নতুন ক্যান্ডিডেট যদি ভালো পেতাম তো টিএমসির প্রার্থীকেই ভোট দিতাম। এখন তাহলে কাকে দেবেন বলে ঠিক করলেন? এখনো আমরা মনস্থির করিনি, তবে সবাই এখন চাইছে কাছের মানুষ বলছে, কিন্তু দেখি কিরকম কাছের মানুষ। আরো ভোট তো দিনটা অনেকদিন আছে, দিনটা আগিয়ে আসুক তারপরে ভাবে দিব। আমরা তো কেন্দ্রের উপকার কিছুই পাইনি। এখন রাজ্য যেটুকু করছে মেয়ে ছেলেদের, যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে এগুলো নেই, যা পাচ্ছে হেল্প এইটুকুনি। আমার বাড়িতে শিক্ষিত ছেলে ভরা আছে, কোনো সরকার তো কেন্দ্র সরকারেরও অনেক ফর্ম ফিল আপ করলো, কোনো চাকরি দেয়নি, আবার রাজ্যও দিচ্ছে না। বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাকে মেয়ে ছেলের মতন পুষতে হচ্ছে। 200 টাকাও মাসে ওকে দিতে হয় মোবাইলের জন্য। এর মতনই ছেলেকে, বড় ছেলে যেখানে 24-25 বছর বয়সে ছেলেকেও এখন আমাকে দিতে হচ্ছে। সরকারের কোনো সুরাহা হচ্ছে না, সরকার কোনো কাজ দিচ্ছে না বলে ছেলে আজকে মেয়ের মতন বাড়িতে ভরে আছে। ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করে বাড়িতে বেকার বসে আছে। আমি কিছু বলবো না। আপনি পান লক্ষ্মী ভান্ডারের টাকা? হ্যাঁ পেয়েছি 500 করে। এটা সুবিধা হয়? সুবিধা হচ্ছে, না হওয়া লয়। কত করে পান আপনি? 500। 500 তো বেড়ে 1000 করে দিয়েছে। না 500 করে ঢুকছে, 1000 না। সবারই যে পক্ষে যে কাজ সমান হবে তার কোনো মানে নাই। কেউ ভালো করেছে, কেউ মন্দ করেছে, কারো পক্ষে ভালো, কারো পক্ষে মন্দ। এখন যদি খুব বেশি বৃষ্টি লাগে কারো ভালো লাগবে, কাউকে খারাপ লাগবে, কিন্তু বেশিরভাগ লোককে হয়তো গরমে একটু ভালো লাগবে। কার যার ক্ষতি হবে সে বলবে আমার ঠিক হলো না, এই তো ব্যাপার। কেন্দ্র রাজ্য বলতে কেন্দ্রে যেগুলো পাওয়ার সেগুলো পায় মোটামুটি, রাজ্য যেটুকু দেওয়ার সেটুকু দেয়, রাজ্যের কোনো দোষ দিব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা চাইছি সব সময় যেন ন্যায্য এবং মানুষ যে পরিস্থিতিতে আছে মানুষ মোটামুটি একটু এগিয়ে যাক, আর নিচের দিকে যেন অধঃপতনের দিকে না আসে মানুষ। কোনো প্রয়োজন আমার পার্টির, আমরা খেটে খাচ্ছি, খেটে খাবো। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কাকে চাইছেন? ভোট আসছে সামনে। আমার কোনো পার্টির প্রয়োজনই নাই। আর আমি নোংরা, মানে পার্টির মাত্রাই নোংরা হয়ে গেছে সমস্ত। যাদের পয়সা টাকা পয়সা দিচ্ছে ঢুকাচ্ছে। আমি খেটে খুঁটে যে একটা মেয়েছে একটা ছেলে কোনো কাজ স্থান হয় সেটা পাচ্ছি না আমরা। কোনো দিক থেকে সহযোগিতা পেয়েছি না। আর কি বলার নাই, কিচ্ছু বলার কেন্দ্র আর রাজ্য কার থেকে কি সুযোগ সুবিধা পেলেন? আমি কারোর কাছে কিছু সুবিধা পাইনি, কারোর কাছেও কোনো সুবিধা পাইনি। চলুন আমি প্রশ্ন করবে, দেখুন সমস্ত ঘুরে 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 এখন মেয়েটা আমার বাড়িতে পড়ে আছে, এখন পর্যন্ত বিয়ে দেয়নি। সে সমস্ত এখন পর্যন্ত পড়াশোনা করছে। কি করব? আমি গরিব, খেটে খাচ্ছি, কোথা থেকে আনবো পয়সা? টাকা পয়সা কোথা থেকে আনবো আমি? সেই পার্টি এখন ঘুরে বেড়াচ্ছে যারা উপায় না, 6 পর্যন্ত পড়ে চাকরি পাচ্ছে। তৃণমূলের বিকল্প হিসাবে চাইছেন কাউকে? না, আমি বিকল্প চাইছি না। কংগ্রেসের জন্য না আসে, সিপিএম এর জন্য না আসে, সিপিএম কংগ্রেস যেন না আসে এখানে দুনিয়াতে। মমতা দিদি থাক, বিজেপি থাক, দিদি থাক, দিদি না দেখ, উন্নয়নের উপরে রাগ আছে কিন্তু তবুও দিদি থাক। আমাদের বহুত কিছু করেছেন উনি, বহুত কিছু করেছেন। লক্ষ্মী ভান্ডার, আমার মেয়েকে মোবাইল দিয়েছে, সমস্ত কিছু, ওই কি বলে কন্যাশ্রী, সমস্ত দিয়েছে। উনিই থাক, আমার ওনাকেই পছন্দ থাক, বাস। চালাগুলো নোংরা করে দিল। ওর মমতার যেগুলো চালা আর কি, তারাই তো শেষ করছে সবকে, দেশটাকে তো শেষ করে দিল। আছি, আমার তো আর একটা ভোটে কিছু হবে না যদিও, তবুও সেটা সামগ্রিক দিক দিয়ে আমরা দেখছি আর কি। অন্যায়টাকে আমরা প্রশ্রয় দিতে পারছি না। তৃণমূলকে দিই। হ্যাঁ কেন? এমনি আমাদের আপনাকে তৃণমূল সুবিধা দেয়? সুবিধা না, যাকে মনে হয় তাকে দেই, যখন মনে হয় যাকে তখন তাকেই দেই। রাস্তাঘাট এখনো কাঁচা হয়ে পড়ে আছে। ওপাড়ার মধ্যে আমাদের রাস্তাঘাট অনেক কাঁচা হয়ে আছে, এখনো কোনো রকম রেসপন্স নাই। কাকে চাইছেন এবার তাহলে? কাকে চাইবো? যে আমাদের সমাজে কাজ করবে তাকেই চাইছি। কে কাজ করবে বলে মনে হচ্ছে? কে কাজ করবে বলে মনে হচ্ছে? এখন কি বলবো? তৃণমূল, সিপিএম, বিজেপি না কংগ্রেস? সে যাই হোক, যেই দলই আসুক, ওরা যখনই আসছে আবার সেই একই হয়ে যাচ্ছে। ওরা ওদের কাজ করছে, ওরা ওদের মতো কাজ করছে। হ্যাঁ, বলছে যে কাজ করে দিব, রাস্তাঘাট করে দিব, কিন্তু কই রাস্তাঘাট তো করছে না। চুপচাপ কিছুদিন দেখা যাচ্ছে, তারপরে আর দেখাই যাচ্ছে না। তবে খলিল সাহেব আমাদের সাগরদিঘিতে অনেকদিন এসেছিল। হ্যাঁ, সাগরদিঘিতে অনেক এসেছিল, মসজিদেও এসেছিল, মসজিদেও কিছু দান করে গেছিল। এটাই চাইছি আমরা, যে
যেই আসুক যাতে কাজটা সুসম্পূর্ণভাবে হয়। আমরা ওই খলিলুর রহমানকে চাইছি। কেন হ্যাঁ কেন কেন আমাদের কাজ কাম এটা সেটা হাবিজাবি হচ্ছে সুদ্ধা আমাদের। হাবিজাবিও হচ্ছে। হ্যাঁ গেলে আমাদের ওই খলিলুর রহমানকে চাই, উনি আমাদের সবকিছু করে দিচ্ছে। আর চোর বললে তো হবে না, আমরা তো ওইটাই চাইছি, তৃণমূলকেই চাইছি। তৃণমূল চোর বললে তো আমরা বিশ্বাস করবো না, আমাদের মমতাকেই চাই। আর এইটুকুন চাইছি যে আমাদের মমতাই আসুক। আপনার বেচাকেনা কেমন চলছে? মোটামুটি ভালোই। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পছন্দের প্রার্থী কে? জানি না, বলতে পারবো না। কেন? এমনি। লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? এখন তো বুঝতে পারছি না, আমরা পরে দেখা যাবে। প্রার্থী আর আমরা কি বলতে পারবো? প্রার্থী আমাদের প্রার্থী কে বলতে পারবো? তৃণমূল, সিপিএম না বিজেপি? আমাদের বিজেপি। বিজেপি কে কেন চাইছে? হ্যাঁ বিজেপি কে কেন চাইছে? কেন চাইছি তো ও সব বলতে হবে নাকি? লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? কি বলবো? তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস? আমি কিছু বলতে পারবো না ব্যাপারে। আপনি কাকে চাইছেন? আমি টিএমসি কে চাইছি। কেন? কারণটা এখানে ভালোভাবে কাজটা খুব ভালো হয়, যে কোনো কাজ। কাজের কথা বলছেন কিন্তু চাকরির কথা তো বলছেন না। চাকরির কথা, যেহেতু আমি একটা শিক্ষিত ব্যক্তি, ঠিক আছে, আমি পড়াশোনার ক্ষেত্রে আছি, তো সেক্ষেত্রে দেখতে গেলে এখন বর্তমান পরিস্থিতিতে চাকরিটাও একটা মানে অবস্থা খারাপ পড়ে গেছে। যেমন এখন নিয়োগের ক্ষেত্রে কালকে যেমন একটা বাধা হয়ে গেল, হ্যাঁ, খুব একটা শোচনীয় অবস্থা। তাহলে তৃণমূলকে চাইছেন? তৃণমূল চাইছে, এখন চাইছে বলতে মন থেকে চাইছে সেটা না, ঠিক আছে, কিন্তু সময় ভেবে চিন্তে দেখবো যে কাকে ভোট দেবো, এটা এখন ভাবার চিন্তার বিষয় হয়ে গেছে। তৃণমূলকেও সবাই চোরও বলে কিন্তু। চোর বলে সেটা নিয়ে তো উক্তি আমরা বলতে পারবো না, ঠিক আছে, কারণটা তৃণমূলকেই চাইছি আমরা। কেন? কাছের মানুষ, ঘরের মানুষ, ভোট তাকেই দিতে হবে, কাজকর্ম সে করছে তার জন্য। তৃণমূল কাজকর্ম করছে এটা বলছে, কিন্তু চাকরি তো বলছে না। না না, চাকরি হচ্ছে তো, চাকরি হচ্ছে, সব তৃণমূল সব কিছু করছে। যেহেতু এখন ক্ষমতায় আছে মমতা রাজ্যে, ওই জন্য তৃণমূলকে মানে খলিলুরকে চাইছি। অন্য কেউ ক্ষমতায় থাকলে তো কাজ করতে পারবে না। অধীরও নেই, শুভেন্দুও নেই, কংগ্রেসও নেই, অন্যজনকে পাস করে তো আমাদের কোনো লাভ হবে না। খলিলুর পাস করলে যেটুকুই হোক কাজ হবে। কিন্তু বলে যে তৃণমূল চোরের দল। চোরের দল যারা বলে তারাই চোর, তৃণমূল কোনোদিন চোর নয়, আর যারা বলে তারাই চোর। তৃণমূল কাজ করেছে, কাজ করেছে, অনেক কাজ করেছে। কেন্দ্র আর রাজ্য কাজ থেকে কি কি সুযোগ সুবিধা পায়? রাজ্য কৃষক বন্ধু, লক্ষ্মী ভান্ডার, দুয়ারে সরকার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, অনেক কিছু। কিন্তু এই সুযোগ সুবিধার মাঝে চাকরির কথা কে বলবে? চাকরি তো আর দিচ্ছে না, চাকরি তো কেউ দিচ্ছে না, ঠিকই বলছেন। চাকরি হলে তো আমাদের আগে হতো, কিন্তু চাকরি ঘুষের রাজ্যটা, ওই জন্য চাকরিটা হবে না। ঘুষ ছাড়া কোনো চাকরিই হয় না। ঘুষ না হলে আমাদের চাকরি এমনি হতো, 12,000, 15,000, 20,000, 1 লাখ করে চাইতে, টাকা দিতে পারলাম না, হলো না। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদির উন্নয়ন। মোদির গ্যারান্টি কি হয়েছে? মোদির গ্যারান্টি মানে ওই চাওয়ালাও দেশ বিচে খেলেও তো সব বিচেই দিল দেশকে। হ্যাঁ, সব তো বিচেই ফেললো। কোনো কাজের নাকি ও চাওয়ালা আবার দেশ চালাতে পারে? একটা শিক্ষিত লোক, দেশের জন্য শিক্ষিত লোক দরকার, যে চা বিক্রি করেছে সে আবার দেশ চালাবে। কি বিচতে বাকি থাকছে? সবাই বাকি বিচে দিয়েছে, আর কি বিচার বাকি আছে? বিজেপি বিক্রি করছে, বিজেপি সরকার। সে আর কিছু নেই বেচার জন্য, সবই শেষ। আবার ফির রাস্তায় চায় বিক্রি করতে হবে। পুরোনো অবস্থায় ফিরিয়ে আনাবো ওকে। চায় বিক্রি, চায়ের কেতলি হাতে দিব আবার। हाँ, मतलब फकीर आदमी झोला लेके चले जाएंगे, अभी झोला लेके चला जाना चाहिए उसको। अभी देश उसके साथ उसके देश चलाने के औकात नहीं है, वो देश चला नहीं सकता है वो।